সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রসায়ন নবম দশম শ্রেণী অধ্যায় 2 পদার্থের অবস্থা। পদার্থের অবস্থার ক্ষেত্রে এর আগে আমরা 6টি ক্লাস করেছি। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি এটা হলো ক্লাস নং 7। ক্লাস নং 7-এ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ কয় ধরনের প্রধানত এবং এর ব্যবহার কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি তেজস্ক্রিয় আইসোটোপ প্রধানত হচ্ছে, তেজস্ক্রিয় আইসোটোপ অনেক আছে, প্রধানত হচ্ছে 3 ধরনের। একটা হলো আলফা, বিটা, গামা। আপনারা চিহ্ন সহ দেখতে পাচ্ছেন যে আইসোটোপগুলো আলফা, বিটা, গামা এই 3টি ভাগে বিভক্ত। প্রধান যে তেজস্ক্রিয় আইসোটোপগুলো আছে, এরপর হচ্ছে এর ব্যবহার হচ্ছে আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি এবং কৃষি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি রোগ নির্ণয়, অর্থাৎ মানুষের যদি কোনো রোগ হয় তাহলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আইসোটোপ ব্যবহার করে থাকি। এরপর রোগ নিরাময় মানে রোগটা একবারে ভালো করার জন্য এক ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে কৃষি ক্ষেত্রে যেভাবে আমরা ব্যবহার করি ফসলের পুষ্টিতে, অর্থাৎ ফসলের পুষ্টি বৃদ্ধি করার জন্য, ফলন ভালো হওয়ার জন্য আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। এরপর 2 নম্বর হচ্ছে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে, অর্থাৎ ফসলের জমিতে যে ক্ষতিকর পোকামাকড় হয় এই পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। এরপর নাম্বার 3 হচ্ছে যে ফসলের মান উন্নয়ন, অর্থাৎ ফসলের মান উন্নয়নের ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহারের মাধ্যমে আমরা ফসলটাকে সংরক্ষণ করতে পারি এবং ফসলটি বেশি দিন ধরে আমরা বাজারে বিক্রি করতে পারি। অর্থাৎ এই কয়েকটি কারণ, অর্থাৎ চিকিৎসা এবং কৃষি ক্ষেত্রে আমরা প্রধানত আইসোটোপ, এই 3 ধরনের আইসোটোপ ব্যবহার করে থাকি সাধারণত। তো আরো অনেক আইসোটোপ আছে, এগুলোর ব্যবহার আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবো। তো অবশ্যই ক্লাসটি ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।